প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগের ভিডিওগুলোতে আমি মাজি, মুস্তাকবেল হল সম্পর্কে যৎকিঞ্চিৎ আলোচনা করেছি। এবারের বিষয় আল মাদি চেনার 14 উপায়। আমরা যদি আল মাদি চিনতে পারি তাহলে আমরা দেখব যে টোটাল কোরআন মজিদের প্রথম থেকে শেষ পর্যন্ত, ফ্রম দ্য ফার্স্ট দ্য লাস্ট, শেষ পর্যন্ত অসংখ্য মাজির সিগা ব্যবহৃত হয়েছে। এই সিগাগুলো যদি আমরা ভালোভাবে না বুঝতে পারি 14টি বিষয়, তাহলে আমরা কোরআন মজিদ যখন পড়ব তখন আমাদের ভুল হবে এবং এই ভুলের সাথে সাথে অর্থেরও পরিবর্তন হয়ে যাবে। আর অর্থের পরিবর্তন হলে সেখানে শিরকি বা কুফরির পর্যায়ে চলে যেতে হবে। সুতরাং আপনারা খুব গভীরভাবে মনোযোগের সাথে আপনারা এই বিষয়টি দিকে মনোযোগ দিবেন। প্রিয় শিক্ষার্থীরা, আল মাদি চেনার 14টি উপায় লক্ষ্য করুন। আমি নাসরা এই শব্দটা আমি লিখেছি মোট 14 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা লিখেছি। প্রত্যেকটির প্রথমে লিখেছি নুন সদ রা, নুন সদ রা, নুন সদ রা, নুন সদ রা। এই 14টি একই শব্দ আমি লিখেছি 14 বার, কিন্তু এই 3টে অক্ষরের হরফের পরে যে জিনিসটা আমি বাড়াবো সেগুলো তো মূলত মাজি চেনার উপায়। যেমন নাসরা, এখানে এই জাবারটা যদি কোনো ক্রিয়ার শেষে, যদি কোনো ফেলের শেষে, অর্থাৎ আরবিতে ক্রিয়াকে ফেল বলা হয়, আরবিতে ক্রিয়াকে ফেল বলা হয়, যদি কোনো ফেল বা ক্রিয়ার শেষে যদি জবর দেখা যায় তাহলে সেটা অবশ্যই মাজি। আরও কি, নাসরা জবর প্লাস এরকম আলিফ যদি থাকে, যদি কোনো শব্দের শেষে, ক্রিয়ার শেষে, তাহলে সেটা মাজি। নাসরু, যদি কোনো শব্দের শেষে অলিফ থাকে অর্থাৎ ফেলের শেষে, তাহলে সেটাও মাজি। নাসরত, নাসরত তা সাকিন থাকলে সেটাও মাজি। নাসরত এই তা আলিফ যদি থাকে সেটাও মাজি। নাসর না, এটাও মাজি এর চিহ্ন। নাসর তা, এটাও মাজির চিহ্ন। তুমা, নাসর তুমা, এটাও মাজির চিহ্ন। নাসর তুম, তুম, এটাও মাজির চিহ্ন। নাসর তে, এই তে গোল চিহ্ন তো গুলো সব মাজির চিহ্ন। নাসর তুমা, এটাও মাজির চিহ্ন। নাসর তুন না, তুন না, এটাও মাজির চিহ্ন। নাসর তু, এটাও মাজির চিহ্ন। নাসর না, নুন আলিফ, এটাও মাজির চিহ্ন। তাহলে আমি নুন সদ রার পরে আমি 14টি চিহ্ন, হরফ, হরকত এবং হরফ দিয়েছি। এই 14টি গোল চিহ্ন তো ভেতরে, বৃত্তের ভিতরে যে শব্দগুলো আছে, অক্ষরগুলো আছে, হরকতগুলো আছে, এগুলো সব মাজির চিহ্ন। আমরা যদি কোনো ফেলের শেষে এইগুলো দেখতে পাই তাহলে অবশ্যই সেগুলো মাজি ধরতে হবে। সুতরাং প্রথম মাজিটার অর্থ কি, নাসরা, অর্থাৎ সে একজন পুরুষ সাহায্য করলো। একই শব্দ দিয়ে নাসরা, আলিফ আছে শুধু ব্যক্তি, এই আলিফ থাকার কারণে এর অর্থ কিন্তু সে একজন পুরুষ সাহায্য করলে হবে না, তখন হবে তারা দুজন পুরুষ সাহায্য করলো। অর্থাৎ একটুখানি যদি আমি টান দেই এক আলিফ পরিমাণ নাসরা, তাহলে অর্থ পরিবর্তন হয়ে গেল। এই জন্য আরবি খুবই সেন্সিটিভ। এখানে যদি সামান্যতম উচ্চারণের কোনো সমস্যা দেখা যায় তাহলে অর্থের পরিবর্তন হয়ে যায়। যেমন আমি এই যে 14টি সিদ্ধির সিগা আমি দেখালাম আপনাদেরকে, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি যদি বলি কলা, কলা মানে বলা, বলার নিশ্চয় একটা ফেল বা ক্রিয়া। এই কলার শেষে কি আছে, জবর আছে। তাহলে দেখা যাচ্ছে এই জবরটা কিসের, এইখানে জবর আছে, এর নসব বা জবর আছে। তাহলে অবশ্যই এই কলা যে জিনিস, নাসারাও সেই একই জিনিস। অর্থাৎ নাসারা অর্থাৎ সে একজন পুরুষ সাহায্য করলো, কিন্তু কলা যখন হবে সে একজন পুরুষ বলল, সে একজন পুরুষ বলল। ঠিক নাসারার পরে আমি যখন একটা আলিফ দিয়েছি তখন নাসারা, তারা দুজন সাহায্য করলো। আমি যদি এখানে কলার জায়গায় কলা দেয়, একটা আলিফ বাড়িয়ে দিই, তাহলে এই আলিফটা দেওয়ার কারণে এবার এই 14টার সাথে কার সাথে মেলে, নিশ্চয়ই এইটার সাথে মেলে, এই শেষে আছে আলিফ। তাহলে তারা দুইজন পুরুষ সাহায্য করলো, তারা দুইজন পুরুষ বলল। ঠিক এরকম যদি আমি আলিফ না দিয়ে যদি আমি এরকম দেই, নাসারু শেষে না নুন সদ র, এরপরে অলিফ বেড়েছে, আমি যদি এখানে দেই কলু, এরকম অলিফ যদি দেই, তাহলে নাসারু শব্দের অর্থ তারা সকল পুরুষ সাহায্য করলো। এটার যে অর্থ তারা সকল পুরুষ সাহায্য করলো, তাহলে এখানে অলিফ থাকার কারণে এই শব্দটা কার সাথে মেলবে, এর সাথে মেলবে। তাহলে তারা সকল পুরুষ সাহায্য করার জায়গা হবে তারা সকল পুরুষ
বলল, তাহলে শিক্ষার্থীরা আমরা 14টি চিহ্ন যেখানেই পাবো তার অর্থটা ঠিক সেরকম ভাবে পরিবর্তন হবে। আসুন এবার আমরা কোরআন মজিদ থেকে কয়েকটি উদাহরণ দেই। একটা উদাহরণ আমরা সূরা বাকারার প্রথম দিকে আছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু খতামাল্লাহু আলা কুলুবিহিম, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম। এই যে আয়াতটি আছে, এখানে আছে খতামাল্লাহু, খতামা মানে অর্থাৎ মোহর মেরে দেওয়া, তাহলে এটা একটা ক্রিয়া বা ফেল। এই ফেলটা কি? মাদি। কিভাবে মাদি হলো? এর কারণ হলো এই যে 14টি মাদি চেনার উপায়, 14টির সাথে কার সাথে মিলবে? এই খতমার সাথে এখানে মিলবে না, কোনোটাই মিলছে না। এর শেষে একটা জাবার, এখানেও জাবার আছে। তাহলে খতমা শব্দের অর্থ তিনি মোহর মেরে দিলেন, সে মোহর মেরে দিল। কিন্তু যদি এই খতমা জায়গায় যদি আমি একটা আলিফ টান দিয়ে ফেলাই, আলিফ দিয়ে দিই, খতমা এক আলিফ টান দেওয়ার সাথে সাথে হবে তারা দুজন, অর্থাৎ নাউজুবিল্লাহ, তারা দুজন। আল্লাহর ক্ষেত্রে দুজন ব্যবহার করাটা একদম কুফরি এবং শিরিক। সুতরাং আমরা কোরআন মাজিদ যখন পড়বো, এই আরবি দ্বিতীয় যদি আমরা ভালোভাবে না জানি তাহলে আমাদের ভুল হবে। ঠিক একইভাবে আরো কিছু কিছু উদাহরণ আছে কোরআন মাজিদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, লিল মালাইকা, ওয়াইজ ক্বালা, যখন বললেন তোমার প্রভু। ক্বালা, এই ক্বালাটা কিসের? কোনটা? মাজি। কিভাবে বল